বাজার করার জন্য। গুড মর্নিং সবাইকে। আজকে তো জামাই ষষ্ঠী, সেই জন্য আজকে যে স্পেশাল কিছু রান্নাবান্না অবশ্যই হবে। তার আগে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা ব্যাটার তৈরি করেছি। সেটা হচ্ছে অনেক রকম সবজি গ্রেট করে দিয়েছি, তার মধ্যে রয়েছে আটা রয়েছে, তারপরে বেসন দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি। সেটা দিয়ে একটুখানি চাপাতি মতন করে নিলাম, যেটা আমার ডায়েটের জন্যই আমি করেছি। কিন্তু করলে কি হবে, সবাই আমার এটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, একটু বেশি করেই করি যাতে সবাই খেতে পারে। তারপরে রান্নাবান্না করতেই হবে। এরপরে আবার বড় মেয়েকে বললাম স্কুল যেতে হবে না, কিন্তু ও সেই স্কুলে গিয়েই ছাড়বে। তারপরে সে ওর জন্য আবার রুটি তরকারি করতে হলো। তারপরে ভাত ছিল, সেটাও খেয়ে গেল। তো দেখো, আমি এদিকে আমার এগুলো একটু করে নিচ্ছি, করে নিয়ে তারপরে হাজব্যান্ড ওখানে বসেছে। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে শ্বশুরবাড়ির থেকে টাকা দিয়েছে বাজার করার জন্য, যাওয়া হয়নি, তো তার জন্য তুমি কি কিছু আনতে পারো না? তুমিও তো কিছু আনতে পারো, যে ঠিক আছে আর একটু এক্সট্রা কিছু নিয়ে আসি। সেই সব নিয়েই কথাবার্তা চলছিল। বলছে না, শ্বশুরবাড়ি টাকা দিয়েই তো খাবো, আজকে কেন নিজে কিনে খাবো। যাই হোক, তারপরে দেখো হাজব্যান্ড খুব মজা করছে, মজা করতে করতেই আর কি মজাই করছিলাম করতে করতে আমরা টিফিনটা খেলো। মেয়ে খেয়ে চলে গেছিলো স্কুল। তো তারপরে আমি ভাবলাম যে আমি একটুখানি ডায়েট আজকে করার দরকার নেই, আমার একটা চাপাটি খেয়ে আমার আর কষ্ট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তারপর আমি আবার কী করলাম, একটা দই দিয়ে একটুখানি খেয়ে নিলাম। এর মধ্যে হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে ফিরে আসলো, এসে মাটন এনেছে। দেখো ব্যাগে কী কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাটন আনলো, তারপরে এটা আছে ছাতু, আর ছাতু আনলো। তারপরে 2 লিটারের এনেছে, 2টো বোতল এনেছে। তো আর কি আছে দেখাই, আর হচ্ছে আইসক্রিম। আমার বাবু মা খুব শক্ত করে বলে দিয়েছে দিদিভাইদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম যেন অবশ্যই আনা হয়। তো সেটাই আর কি স্পেশালি ওদের জন্যই আনা হলো, যেটা সন্ধ্যাবেলায় খাওয়া হবে। আর কি আছে, আর আমি বলেছিলাম একটুখানি বাঁশকাঠি চাল এনো, মাটন রান্না করো, মাটনের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তো সেটাই আর কি আনা হয়েছে। তারপরে আর কিছু আছে কিনা, আচ্ছা শসা আছে, এগুলোই আর কি আজকে বাজার করা হয়েছে। তো এদিকে আমি মশলা মোটামুটি আমি সব করে রেখেছিলাম। আর আজকে আলু ছাড়া মাটনটা আমি করব, মানে বিয়েবাড়িতে যেমন হয়। আরেকটা ফ্রুটি এনেছে। তো এই হলো আজকের বাজার, আর এটাই এখন শুরু করতে হবে রান্না। তো রান্না করতে হবে। দেখো তোমাদের একটুখানি খুলে দেখাই, মাটনটা বেশ ভালো ছিল। যে মাংস জানি না হাজব্যান্ড কোনটা ভালো লাগে, বলে যে কোন সাইডে টান নাকি খুব ভালো হয়, তো সেটাই আর কি এনেছে ও। তারপরে হাজব্যান্ড বসে গেল, বলে আমাকে চা দাও, আমি একটুখানি মাটনটা একটুখানি বেছে নিই। তো না বাছতে তো হয় না, আর আমি অত ভালো পারি না বাছতে। ও দেখো বাছতে বসেছে। তো বাছতে বসেছি। তারপরে এদিকে মশলা আমার করা থাকে, তো একটু কম ছিল বলে আমি আবার মশলা করলাম। দেখো এর মধ্যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তাও এখন বাজে হচ্ছে 2টো। তো 2টোর সময় খেতে বসবো। তারপরে আমি বললাম হাজব্যান্ডকে দিয়ে দিই, আজকে পুজো দিয়ে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো হাজব্যান্ডও মানে খাওয়ার জন্য প্রত্যেক দিনই বলে এখনও হলো না তোমার, কত কাজ এই করতে করতে তারপরে তো লাস্ট অবধি কাজ আমার কমপ্লিট হলো। পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসেই মানে আগে ওকে আমি ভাত বেড়ে দিচ্ছি, আমি বেড়ে দিচ্ছি, কিন্তু পরে খাবো আমি, এই করে তারপর হাজব্যান্ডকে দিলাম। আর ছোটো মেয়েকে দেবো, থালাটা দিয়ে দিলাম। বড় মেয়ে যেহেতু অনেক বলার পরে বললাম যে স্কুলে চলেই গেল, অনেকবার রিকোয়েস্ট করলাম থাক বাবা আজকের দিনটাতে থাক, কিছুতেই থাকলো না। ওর নাকি আজকে কম্পিউটার আছে, তো যার জন্য যেতেই হলো। তো দেখো আজকে মাটনটা একদম মানে ঝোল কম দিয়ে করেছি, আলু ছাড়া করেছি। আর কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর হয়েছে মাটনটা খেতে। অনেক দিন পর মনে হচ্ছে যেন বিয়েবাড়ির থেকেও সুন্দর হয়েছে, যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই খেতে শুরু করেছে, আর আমি এদিকে দেবো, আমি পরে খাবো, কেন কি আমার একটু লাইভে আসতে হয়, সেজন্য আমি পরেই খাই। ওদের সবাইকে কমপ্লিট করে দিয়ে তারপরে আমি বসি, যাতে আমার উঠতে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর খেতে খেতে আমি আর কোনো কিছুই রান্না করিনি, আমি আর চাটনি করেছিলাম, আমের চাটনি করেছিলাম, যেটা তোমাদের দাদাভাই একদমই খায় না, মানে ও চাটনি কিছুতেই খেতে চায় না কোনো দিন। তো ভাবলাম এখানে কোল্ড ড্রিঙ্কস দিই। কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার পরে বলছে না আমি খাওয়ার পরে খাবো, আমি এখন খাবোই না। তো শুধু ঢেলে নিলাম। তারপরে আমি ভাবলাম ঠিক আছে মেয়েকেই দিয়ে দিই, তো তারপরে মেয়েকে দিয়ে দিলাম।
দিয়ে তারপরে একটা ঘুমানোর চেষ্টা করতে হবে। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি একটুখানি, ঘুমার হয়নি, শুয়েছি, তারপরে উঠে পড়েছি, ফোন দেখতে দেখতেই আমাকে উঠে পড়েছি। তো প্রচণ্ড গরম ছিল, ঘরের মধ্যে থাকতে পারছি না। তারপর বললাম চলো ছাদে চলো। ঘরে যে পরিমাণে গরম আর ছাদে গেলে ঠিক তার উল্টো সেই পরিমাণে রোদ, মানে হাওয়া, রোদ বলছিলাম, প্রচণ্ড হাওয়া, মানে গিয়ে যেন আমি শীতল হয়ে গেছি, কী বলবো। তারপরে আবার সেই যা খাবারগুলো আনা ছিল, ড্রিঙ্কসগুলো ছিল, সেগুলোই আর কি বললাম নিয়ে আয়, তাহলে ছাদে বসেই খাই, সেগুলোই খাওয়া হলো, সবাই খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড দেখো, এটা হচ্ছে বনসাই বানিয়েছে, বট গাছের যে বনসাইগুলো হয় সেইগুলো বানিয়েছে। আর এটা হচ্ছে একটা কারি পাতা গাছ। তো এই কারি পাতা গাছ আমার খুব কাজে লাগে মাঝে মধ্যে। আমি খুব একটা খাওয়া হয় না, একটু ইডলি বানালেই, ধোসা বানালেই আমার কাজে লাগে। আর দেখো বনসাইটা এত ছোট্ট, কিন্তু মনে হচ্ছে বড় একটা গাছ, দেখলেই বুঝতে পারবে। গোড়া থেকে যদি ভিডিও করা তাহলে বুঝতে পারবে, মনে হচ্ছে গোড়াটা যেমন অনেক বড় থাকে, এখানে একদম ছোট্ট টবের মধ্যে, কিন্তু কি সুন্দর দেখতে। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর বর্ষার সময় তো এখন এটা করেছে। তো এখন আমাদের চলবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আমরা সব গল্প করছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছিল আজকে ওয়েদারটা, আর বেশ ভালো হলো দিনটা। আর মেয়ে স্কুল থেকে এসে ওর মতন ও তারপর খেয়ে নিয়েছে, তখন ও 4:45টার সময় স্কুল থেকে এসছে। আর এই দেখো আমাদের চারিপাশটা দেখো, মানে এত বিল্ডিং, এত মানে কোনো গাছপালা নেই, যত গাছ কিন্তু সব আমাদের বাড়িতেই আছে পিছন দিকটাতে। তো এটা হচ্ছে সামনে রাস্তা, ওই কোনাটাই দেখো, ওখানে একটা ফ্ল্যাট হবে এই বাড়িটার পরে, যে কোনাটা ওই যে লাইট পোস্টের পাশে, হ্যাঁ ওই যে ওইখানটাতে বাড়িটা ভেঙে দিয়েছে, ওখানে হবে। তো আর এই আমাদের রাস্তা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা।